বাংলাদেশ ফুটবলের সামনে বড় পরীক্ষা, কিন্তু তার আগেই অস্বস্তির খবর। ২৬ মার্চ ভিয়েতনাম এবং ৩১ মার্চ সিঙ্গাপুর, মাত্র কয়েকদিনের ব্যবধানে এশিয়ার দুই শক্তি প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র্যাঙ্কিং, অভিজ্ঞতা ও স্কোয়াড সব দিক থেকেই প্রতিপক্ষরা বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। এমন গুরুত্বপূর্ণ সময়ে পুরো দেশের ফুটবল প্রেমীদের চোখ যখন এই দুটি ম্যাচের দিকে, ঠিক তখনই এলো বড় দুঃসংবাদ। বাংলাদেশের মিডফিল্ডের প্রাণভোমরা ইউরোপিয়ান লিগে খেলা অন্যতম বড় নাম হামজা চৌধুরীর খেলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এই দুই ম্যাচে আদৌ তাকে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। চার্লেটনের বিপক্ষে লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে ম্যাচের মাঝপথেই হাঁটুর মাঝামাঝি অংশে গুরুতর চোট পান হামজা চৌধুরী। প্রাথমিকভাবে বিষয়টি খুব গুরুতর মনে না হলেও পরবর্তী এক্স-রে ও মেডিকেল রিপোর্টে ধরা পড়ে মিডিয়াল কোল্যাটেরাল লিগামেন্ট বা MCL ইনজুরি। চিকিৎসকদের মতে এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে হামজার প্রয়োজন হবে কমপক্ষে ৬ থেকে ৮ সপ্তাহের বিশ্রাম। ফলে স্বাভাবিকভাবেই ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বড়সড় সংশয়। তবে এখানেই কিছুটা স্বস্তির খবর, এই ইনজুরির জন্য হামজার কোনো সার্জারির প্রয়োজন পড়ছে না। সঠিক রিহ্যাব ও বিশ্রাম পেলে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন মাঠে। কিন্তু প্রশ্ন হলো, ধরুন ম্যাচের আগেই হামজা ফিট হয়ে গেলেন, তাহলে কি এই দুই ম্যাচে তাকে নামানো উচিত? ব্যক্তিগতভাবে আমার মত হলো একেবারেই না। হামজা চৌধুরী এখন শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ। ইনজুরি থেকে ফিরে এসেই তাকে হাই ইন্টেন্সিটি আন্তর্জাতিক ম্যাচে নামানো মানে অযথা ঝুঁকি নেওয়া। বিশেষ করে যখন সামনে আরও বড় লক্ষ্য অপেক্ষা করছে, তখন এই রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। বাস্তবতা হলো, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এই দুটি ম্যাচ মূলত বাংলাদেশের সক্ষমতা যাচাই এবং র্যাঙ্কিং উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলো থেকে ট্রফি বা সরাসরি কোনো বড় অর্জন আসবে না। তাই কোচিং স্টাফের উচিত হবে বড় ছবিটা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া। যদি হামজার খেলাটা সামান্য হলেও রিস্কি মনে হয়, তাহলে তাকে বিশ্রাম দিয়ে নতুন মুখদের পরখ করে দেখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ এবারে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে একজন পুরোপুরি ফিট হামজা। সেখানে তাকে ১০০% পাওয়াটাই আসল লক্ষ্য হওয়া উচিত। ঠিক এখানেই সামনে আসে নতুন সম্ভাবনার দরজা। হামজার অনুপস্থিতিতে মিডফিল্ডে বিকল্প হিসাবে যাকে ভাবা যেতে পারে, তিনি হলেন নিলয় ভ্যান্ডার প্লুইগু। অনেকের কাছেই হয়তো নামটা নতুন, কিন্তু ফুটবল বোঝেন এমন মানুষের কাছে নিলয় নিঃসন্দেহে একটি বড় সম্ভাবনার নাম। নিলয় একজন ভার্সেটাইল ফুটবলার, যার গেম সেন্স সত্যি আলাদা করে চোখে পড়ার মতো। তিনি একদিকে যেমন রক্ষণে ভরসার নাম, তেমনি মাঝমাঠে বল নিয়ে খেলার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। সেন্টার ব্যাক পজিশনে খেললে নিলয় নিজেকে একজন পিওর বল প্লেয়িং ডিফেন্ডার হিসাবে মেলে ধরেন। চাপের মধ্যে থেকেও ঠান্ডা মাথায় বল ক্লিয়ার করা, লাইনের পেছন থেকে আক্রমণ শুরু করা, এই গুণগুলো তার মধ্যে স্পষ্ট। আবার যখন তিনি ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন, তখন তার পায়ের কারুকাজ ও পজিশনাল সেন্স পুরো দলের গেমটাকে আলাদা মাত্রা দেয়। বল কন্ট্রোলের পাশাপাশি প্রতিপক্ষের পাস কেটে নেওয়ার ক্ষমতাও নিলয়ের অন্যতম বড় শক্তি। ফিজিক্যাল দিক থেকেও তিনি যথেষ্ট শক্তিশালী, যা আন্তর্জাতিক ফুটবলে খুবই জরুরি। বর্তমানে নিলয় খেলছেন নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ক্লাব FC এমমেনের অনূর্ধ্ব 21 দলে। ইউরোপিয়ান ফুটবলের পরিবেশে নিয়মিত খেলার অভিজ্ঞতা তাকে মানসিক ও ট্যাকটিক্যাল দিক থেকে অনেক পরিণত করেছে। মজার বিষয় হলো, একই ক্লাবের অনূর্ধ্ব 19 দলের ফুটবলার রেমিয়ান মুথুচুমারুকে ইতোমধ্যেই শ্রীলঙ্কা তাদের সিনিয়র জাতীয় দলে ডাক দিয়েছে। এখানেই শেষ নয়, নিলয়ের সঙ্গে একই যুবলীগে খেলা NEC অনূর্ধ্ব 19 দলের হোজান ওসমানকে এবারে এশিয়ান কাপ বাছাইয়ে সিরিয়ার মতো শক্তিশালী দল ডাক দিয়েছে। হোজান সিরিয়ার অনূর্ধ্ব 20 ও অনূর্ধ্ব 23 দলে খেলার পর 2022-এ ভেনেজুয়েলার বিপক্ষে ফ্রেন্ডলিতে সিরিয়ার সিনিয়র দলেও অভিষেক করেছেন। অর্থাৎ নিলয় যে লেভেলের লিগে খেলছেন, সেখান থেকে সরাসরি জাতীয় দলে ওঠা এখন আর অসম্ভব কিছু নয়। সবচেয়ে বড় কথা, নিলয় একজন কার্যকর বক্স টু বক্স মিডফিল্ডার। ডিফেন্স ও অফেন্স দুই দিকেই সমান অবদান রাখতে পারেন। ম্যাচের গতি বোঝা, সঠিক সময়ে প্রেস করা, আবার সুযোগ পেলে সামনে উঠে আক্রমণে সাহায্য করা, এই ব্যালেন্সটাই তাকে আলাদা করে তোলে। সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে এমন একজন খেলোয়াড়কে নামানো বাংলাদেশের জন্য হতে পারে বড় একটি সংযোজন। সব দিক বিবেচনা করলে বলা যায়, এই মুহূর্তে বাফুজের উচিত হবে সাহসী কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া। হামজা চৌধুরীর ভবিষ্যৎ রক্ষা করাই হোক সর্বোচ্চ অগ্রাধিকার। আর সেই সঙ্গে সিঙ্গাপুর ম্যাচকে কাজে লাগিয়ে নিলয় ভ্যান্ডার প্লুইগুর মতো নতুন মুখকে জাতীয় দলের সুযোগ দেওয়া। ভবিষ্যৎ বাংলাদেশের শক্ত ভিত গড়তে এমন সিদ্ধান্তই হতে পারে সবচেয়ে বড় বিনিয়োগ।